ये कहाँ गए हम, यूं ही साथ चलते चलते, तेरी बाहों में है जानम, मेरे जिस्मों जान पिघलते। ये कहाँ জাফলং প্রকৃতির কন্যা হিসেবে পরিচিত। সিলেট জেলার দর্শনীয় যে স্থানগুলো আছে তার মধ্যে জাফলং সবার পছন্দের। সিলেটের গোয়াইনঘাটে উপজেলায় ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষা প্রকৃতির দানে রূপের পসরা সাজিয়ে বসে আছে জাফলং। পাথরের উপর দিয়ে বয়ে চলা পেয়াইন নদীর স্বচ্ছ পানির ধারা, ঝুলন্ত ডাউকি ব্রিজ, উঁচু উঁচু পাহাড়ে সাদা মেঘের খেলা জাফলংকে করেছে আরো অনন্য। এক এক ঋতুতে কিন্তু জাফলং এক এক রকম রূপের প্রকাশ ঘটায়, যা পর্যটকদের ভ্রমণের জন্য সারা বছরই আগ্রহী করে রাখে। পরিবারের সবাই মিলে ঘুরতে গেলে অবশ্য গাড়ি রিজার্ভ করে নেওয়াটাই ভালো। যাওয়ার পথে দেখা যায় অন্যান্য দর্শনীয় যে স্থানগুলো আছে সেগুলো সহজেই ঘুরে দেখা যায়। গাড়ি ঠিক করার আগে কিন্তু কি কি দেখতে চান সেটা জানিয়ে দরদামটা করে নিতে হবে। বর্তমানে জাফলং যাবার বা আসবার যে রোডটা সেটা কিন্তু বেশ ভালো। মামার বাজার না গিয়ে গুচ্ছগ্রাম বিজিবি ক্যাম্প হয়ে জাফলং 0 পয়েন্ট যাওয়ার রাস্তাটি অনেক বেশি জনপ্রিয়। আমরা এভাবেই গিয়েছিলাম। আর এই তো যাওয়ার পরে খুবই এনজয় করছিলাম, ভীষণ ভালো লাগা কাজ করছিল। মানে জাস্ট একবার প্রকৃতিটা দেখুন, যারা প্রকৃতি প্রেমে আছেন তারা তো প্রেমে পড়ে যাবেন। আর এই তো নৌকোয় করে যাচ্ছিলাম আমরা। পাথর মানে ওই যে পানি এত স্বচ্ছ কি বলবো, পানির নিচে যে পাথরগুলো আছে একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছিল। পরিবারের সবাই মিলে গেলে এভাবে একদম রিজার্ভ করে নৌকা ভাড়া করে নিলে ভালো। এখানে একটু দরদাম করে নিতে হয়। আমরা যখন উপর থেকে নিচে নামছিলাম তখন একদল এসে বারবার বলছিল, আমাদের কাছে আস্কিং করছিল আর কি, যে 3500 টাকা লাগবে পুরো নৌকো দিয়ে পুরোটা ভ্রমণ করতে। কিন্তু যখন আমরা নিচের দিকে আসলাম, আসার পরে কিন্তু দরদাম করে বেশ কম প্রাইজের মধ্যেই আমরা ঘুরতে পেরেছিলাম। আমরা পুরো নৌকাটা রিজার্ভ নিয়েছিলাম এবং সেই অনুযায়ী আমরা মানে মন মতো ঘুরেছি, সোজা কথা এনজয় করেছি। আর এই যে পাথরগুলো কি বলবো, পাথরের মধ্যে হেঁটে যাওয়ার অনুভূতি দারুণ। তাই আসলে আপনারাও যখন ঘুরতে আসবেন অবশ্যই দরদামটা করে নিতে হবে। বাহারি পণ্য কিন্তু আপনারা এখানে যাওয়ার সময় পেয়ে যাবেন, বা যখন নিচে নামবেন তখন অনেক কিছু পাবেন। যাই কিনবেন চোখ কান খোলা রাখতে হবে। আমি তো যতই দেখছিলাম মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। মানে বাচ্চারা তো অনেক এনজয় করছিল, বাচ্চাদের সাথে আমিও কি কম যাই নাকি। এই যে নৌকা দিয়ে যেতে যেতে পানি ধরা, পানি কিন্তু বেশ ঠান্ডা, মানে কল্পনাও করা যায় না এতটা ঠান্ডা। ওপরে রোদ কিন্তু পানিটা অসম্ভব রকম ঠান্ডা, স্বচ্ছ, একদম ক্রিস্টাল ক্লিয়ার যাকে বলে আর কি। পাথরের উপর দিয়ে বয়ে চলা এই নদীর সৌন্দর্য মানে কি বলবো। পেয়াইন নদীর স্বচ্ছ পানির ধারা, ঝুল ডাউকি ব্রিজ, উঁচু উঁচু পাহাড়ের যে সাদা মেঘের খেলা, ওফ একেবারে কি বলবো, অনন্য অনন্য। মনোমুগ্ধকর এই দৃশ্য উপভোগ করতে হলে অবশ্যই আপনাদেরকে চলে আসতে হবে এখানে। আরেকটা যেটা কথা, পানিতে যখন আপনারা নামবেন তখন কিন্তু অবশ্যই বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ বিভিন্ন জায়গা থেকে পাথর উত্তোলনের ফলে অনেক জায়গা বেশ গভীর হয়ে গিয়েছে। তাই যখন আপনারা পানিতে নামবেন এই সৌন্দর্য দেখলে অবশ্যই কারো মাথা ঠিক থাকে না, এনজয় করতে গিয়ে দেখা যায় অতটা খেয়াল করা হয় না, তখনই ঘটে বিপত্তি। এই কাজটা করা যাবে না, সাবধানতা অবলম্বন করতে হবে। ঘোরাটা যেন ঘোরার মতনই থাকে, আনন্দময় থাকে, কোনো রকম দুর্ঘটনার শিকার যেন আমরা না হই। জাস্ট একবার দেখুন, একদিকে পাহাড়, অন্যদিকে পাথরের উপর দিয়ে বয়ে চলা স্বচ্ছ পানি, একেবারে ক্রিস্টাল ক্লিয়ার। ধরে মানে কি বলবো, আমি এই ফিলিংসটা না নেওয়া পর্যন্ত আমি আসলে কাউকে ওভাবে বোঝাতেও পারবো না। আর এখানে মাঝখানে বসে আছি, রোদের বেশ ভীষণ একটা তাপ আছে, অনেক সুন্দর একটি অনুভূতি। কি বলবো, পরিবারের সঙ্গে ঘুরতে এসে এরকম ফিলিংসটা যদি না নেন আপনারা তাহলে পুরাই মিস। আর আরেকটা যেটা কথা, অবশ্যই সাবধানতা তো অবলম্বন করতেই হবে। আর যেহেতু জাফলং সীমান্তবর্তী একটা এলাকা, তাই সীমান্ত এলাকার নির্দেশনাগুলো আমরা যেন অবশ্যই মেনে চলি।
আর অবশ্যই স্থানীয়দের সাথে আমাদের সুন্দর ব্যবহার করা উচিত। এমন কিছু করা থেকে অবশ্যই বিরত থাকুন যা প্রকৃতি ও পরিবেশের জন্য ক্ষতিকর, কারণ দেশটা আমাদের এবং এই দেশের সৌন্দর্য রক্ষার দায়ভারও কিন্তু আমাদের। তাই এই ব্যাপারগুলো সবাই আমরা যেন মাথায় রাখি একটু। তো এই তো পাথরের মাঝে দিয়ে হেঁটে যাচ্ছিলাম, যদিও ব্যাপারগুলো একটু কষ্টই হয়ে যায়, কারণ এখন ওভাবে জার্নি করে মানে লং টাইম একটু হাঁটা লাগে। তো তবে এই সৌন্দর্যের কাছে ওই কষ্টটাও মনে হয় যে ম্লান হয়ে যায়। কষ্ট করে এসেও সার্থকতাটা এখানেই যে পরিবারের সঙ্গে সুন্দর কিছু মেমোরি ক্রিয়েট করতে পারলাম। আমার অনেক বেশি মানে কষ্ট হচ্ছিল, শ্বাসকষ্ট হচ্ছিল, বাট বাচ্চারা ভীষণ এনজয় করছিল। এতটা কষ্ট করে হেঁটে আসার পরে এই এনজয়মেন্টটা খুবই খুবই রিল্যাক্স একটা ফিলিংস দিচ্ছিল। আর সবচেয়ে বেস্ট পার্ট এটাই ছিল, পরিবারের সবার সঙ্গে এই পানিতে বসে এনজয় করা, আরও যে স্মৃতি ছিল সেগুলো রোমন্থন করা। বাচ্চারা তো অনেক মজা পাচ্ছিল। তো যাই হোক, এটুকুনি ছিল। তারপর আমরা ব্যাক করলাম। ব্যাক করে আসার পথে দেখলাম 7 কালারের যে চায়ের দোকান, সেটা দেখে মনে হলো যে পুরনো স্মৃতিটা রিক্রিয়েট করা উচিত। বাচ্চাদেরকে বলছিলাম আর কি যে প্রথম বেলায় যখন মানে প্রথম যখন আমি খেয়েছিলাম, আরও 15 বছর আগের কথা, তখনকার এক্সপিরিয়েন্স মানে চায়ের টেস্টটা কিন্তু ওরকম ভালো না, সত্যি কথা বলতে অনেস্টলি। জাস্ট এটার যে টেকনিকটা থাকে লেয়ারে লেয়ারে, ওটাই হচ্ছে মূল ব্যাপার। দেখার একটা যেই সুন্দর বা এখানের ঐতিহ্য, এই আর কি, আর কিছু না। তো বাচ্চাদের সঙ্গে সেই স্মৃতিগুলোই শেয়ার করছিলাম। ভীষণ ভালো একটা সময় কাটলো পরিবারের সঙ্গে। ডিজিটাল ডায়েরিতে স্মৃতির পাতায় রেখে দিলাম।